যে এইটা কানের শুনবে না, মানবে না, সেই জন্য এইভাবে আমি করছি। এখানে সিম্পল লাউ দিয়ে অরড় ডাল রেডি হয়ে গেছে। এই হচ্ছে ভগবান দর্শন আজকের একাদশীর। আর এই হচ্ছে আজকের লাঞ্চ ভোগা অফারিং। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড, যেখানে আমি আমার জীবনের ছোটখাটো বড়সড় ঘটনা শেয়ার করার তোমাদের সাথে চেষ্টা করি। হ্যাপি কামোদা একাদশী। এখন বাজে ঘড়িতে 12:30। আমার হয়ে গেছে সব, অনেক দেরি করে স্টার্ট করেছি। তসলিমা এসছে প্রায় 9:30, মানে ও এসে কাজ টাজ করে গেছে। তা ও থাকতে থাকতে এমনি স্নান টান করে নিয়েছিলাম, তারপরে আমি পুজোর কাজে হাত দিয়েছি। মানে এই সব দেখো এখনো পড়ে আছে মেঝেতে, দেখাতে পাচ্ছি, এই যে এগুলো সব জামা কাপড় এনাদের বার করেছি, তো সেগুলো এখনো মেঝেতে পড়ে আছে। সেগুলোকে আমি এবার আস্তে আস্তে একটুখানি অর্গানাইজ করবো, দু একটা জিনিস। মানে অ্যাকচুয়ালি গোবিন্দ গোপাল আর আমার রায়ের জামা কাপড়গুলোকে আমি সেট সেট বানিয়ে রাখবো, তাহলে আরও ইজি হবে আমার জন্য, আলাদা করে খুঁজতে হবে না এনাদের জিনিস। তো সেইটা অনেকদিন ধরেই ভাবছি করবো, তো ফাইনালি আজকে ভাবছি করেই নি। তো এই হচ্ছে গল্প। তিলকটাও লাগাতে ভুলে গেছিলাম হঠাৎ, মানে পুজোটা স্টার্ট করবো তার আগে দেখি আরে মুখের দিকে তাকিয়েছি আয়না দিয়ে, তিলকই তো নেই, তিলক নেই, টিপ নেই, একদম পাগলের মতন অবস্থা করে। ওই দেরি হয়ে গেছে, মাথায় ঘুরছে সমানে, ওই করে ঘন করছি। দেখো লিঙ্কের থেকে এসেছিলো কিছু জিনিস, সেগুলো দিয়ে দিয়েছি, কিছু বার করেছি। ডাব আছে, ডাবটা পরে কাটবো, এই এখনই করে নেবো, ডাবটা কেটে জলটা বার করে নেবো। এই বিকেলের দিকে যখন দরজা খুলবো তখন ডাবের জল দেব। তো এখন তো ঠাকুরের জলও ফ্রিজে রাখছি আমি, কারণ কি এত গরম না, সেই গরম জল দেওয়া যায় না। হ্যাঁ, তো আমি খাচ্ছি ঠান্ডা জল, আর ঠাকুরকে গরম জল দেবো। আর ওই ঘরটা তো কি গরম, এসি নেই, কোনো রকমের ফ্যানই চলে। তো যাই হোক, এই হচ্ছে গল্প ঘটনা সব আছে। সোহান তো এসেছিলো, তোমরা দেখো নি সোহানকে, আমি এরকম শ্যুট করিনি। সোহান এসেছিলো রামনবমীর পরের দিন, মানে গতকাল এসেছিলো। এসে ও সব প্রসাদ টোসাদ যা এনেছিলাম সেই চরণামৃত খেয়ে সব ওকে সব গল্প সল্প করলাম, ওই সব করে টোরে আজকে সকালবেলা ভোরবেলা যেমনি চলে গেছে। আর এই আর কি, ও যাই না, ও তো সকালবেলা ছাতু খেয়ে গেল, আমরা কিছু করার নেই, ছাতু ছিল, কলা ছিল একটা, এসব খেয়ে গেছে। আর কিছু ঠাকুরের মিষ্টি টিষ্টি পাঠিয়ে দিয়েছি ওকে, যেগুলো পেয়েছি। তারপরে রামনবমীতে যেগুলো দিলাম ঠাকুরকে, সেগুলো প্রসাদ টোসাদ। তো এই আর কি। আর দেখালাম তোমাদেরকে সাজগোজ একটু চেঞ্জ করলাম আজকে, ব্যাকড্রপের পর্দাটা চেঞ্জ করলাম, ঠাকুরের স্নান টান করিয়ে ভালো মতন একটু হালকা ফুলকা জামা কাপড় পরানোর চেষ্টা করলাম। রাইকে তো না সাজালে পারি না, একটু সাজানো মানে রাইকে একটুখানি কিছু করলেই, রাধা রানী, রাই তো সেজেই আছে, রাধারানীকে একটুখানি কিছু করলেই রাধারানীকে সুন্দর লাগে। যে ওড়নাটা নামিয়ে দিয়েছে ওটাতেই খুব সুন্দর দেখাচ্ছে, লাল ওড়নাটা। তো যাই হোক, আর কিছু জবরজং পরায়নি, কারণ ভীষণ গরম। আবার সাজাবো হচ্ছে পয়লা বৈশাখে। তো পয়লা বৈশাখের ওনাদের গোপাল গোবিন্দ রায়ের তো আমি দেখতে হবে। হ্যাঁ, নতুন জামা তো কিনেছি, সুতির একদম কটন জামা কাপড়। আর আমাদের এনাদের তো আছে, রাধা মাধবের তো রয়েছে, আর এনারও রয়েছে, গড় নিতাইয়েরও রয়েছে। তো ওগুলোই পরাবো বার করে। চলো এখন আগে ডাবটা কাটি, আমি জলটা বার করে রাখি, ঠান্ডা হতে দিই, তারপরে বিকেলে দেব। এইটা দেখছো, দেখাতে পাচ্ছি ঠিক করে, এই যে এইটা কানের, একদম আমার এই গলার মঙ্গলসূত্রটার ম্যাচিং। দেখো দিস ইজ এ শিওর কোইন্সিডেন্স, বলছি, আগে দেখে নাও, সো ম্যাচিং। এখানে একটা এরকম হার্ট শেপ লকেট, এখানে এই ব্ল্যাক বিডসগুলো, এখানেও সেম,
এই যে ব্ল্যাক বিডস, হার্ট শেপ লকেট, একটা চেইন, এরকম একটা চেইন পেছনে, কিরকম বার করেছি বলো অ্যামাজন থেকে? কিছু বার করিনি অ্যাকচুয়ালি, দিস ওয়াজ আ শিওর কোইন্সিডেন্স। তো কি হয়েছে না, অ্যামাজন থেকেই এটা কিনেছি ফার্স্ট অফ অল, বলে দিই। তো হঠাৎই ইয়াররিংস দেখছিলাম আমি, জাস্ট এমনি ফর এই যে আমাদের স্যাটারডে প্রোগ্রামটা আছে ওটার জন্য একটু ইয়াররিংস দেখছিলাম, হঠাৎ দেখতে দেখতে আই কেম অ্যাক্রস দিস। মানে একদম শকড, এত আইডেন্টিক্যাল, পুরো একদম আমার এটার সাথে পুরো ম্যাচিং, একদম ম্যাচিং। মানে কেউ বলবে হয়তো অর্ডার দিয়ে করিয়েছি। সাম 1700 ইট টুক, কত একটা বলছি আমি দেখে। তো এত মস্ত ম্যাচিং যে আমি ইমাজিন করতে পারিনি। তারপরে আমি কার্টে অ্যাড করে রেখে দিয়েছিলাম, তারপরে দেখছি যে এটা কমে যাচ্ছে, মানে 5 লেফট, 6 লেফট, 5 লেফট এরকম হচ্ছে। আমি বললাম যে না, আই ক্যানট মিস দিস, অ্যাফোর্ড টু মিস দিস। তো অর্ডার করলাম 3-4 দিন আগে, আজকে এক্ষুনি এলো। তো একদম মানে এত মস্ত একটা জিনিস, যেটা বুঝতে পারিনি, আমি কোনোদিনই ভাবিনি এটার সঙ্গে আমি কিছু করাবো এরকম যে, বাট দেন দিস ইজ ইট, সো বিউটিফুল। আর এক্ষুনি এলো, পরে নিলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হচ্ছে এটা। যদি চাও তো লিঙ্কটা আমি শেয়ার করে দিতে পারি, তো দেখতে পারো। সো দিস ইজ আ স্লিক বিউটি। আমার এই মঙ্গলসূত্রটাও ভালো, আমার মঙ্গলসূত্র অনেক বছরের ইচ্ছে ছিল করার, কিন্তু একদম হালকা পাতলা এরকম টাইপেরই। তো একদম পছন্দ হচ্ছে না। সেনকো থেকেই কিনেছিলাম, এটা দেখিয়েছিলাম তোমাদেরকে, অনেক দেখিয়েছে, পছন্দ হচ্ছে না। আচ্ছা না, একটুকু আমি মানে একদম লাইট, এটা যেই বার করেছে আই গ্র্যাবড ইট। আচ্ছা, দিস ইজ দ্য ওয়ান আই ওয়ান্ট, দিস ইজ দ্য থিং আই ওয়ান্ট। মানে ঠিক এক্স্যাক্টলি এমনি চাইছিলাম মঙ্গলসূত্র, যেটা অলওয়েজ রেগুলার ওয়্যার হতে পারে। সো আর কোনোদিনই চিন্তা করিনি এটার সাথে ম্যাচিং কিছু আমি করব, বা চিন্তায় আসেনি। তো সামথিং উইচ আই হ্যাডন্ট ম্যানিফেস্টেড অলসো, তো সেটাই হয়ে গেছে। ভাল লাগছে বেশ আমার এখন, ভগবান করিয়ে দিয়েছে এটা। যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর আজকে বাই দ্য ওয়ে হচ্ছে ওয়েডনেসডে, একদম লেজি ডে। বলেছিল নাভি মুম্বাইতে আজকে ভোরবেলা থেকে জল থাকবে না, 6টার থেকে। তো আমি তো 5টার আগে উঠে পড়েছি, উঠে স্নান টান করে যা পুজো টুজো করার করে, ঘরটা একটু ঠাকুর ঘরটা একটু ক্লিন করেছিলাম, পুজো টুজো করে নিয়েছি, জল টল দুনিয়ার জল ভরে রেখে দিয়েছি। জল থাকবে না মানে কি, আজকে 6টা থেকে ভোর 6টা থেকে কালকে ভোর 6টা, মানে এরকম ছিল। তো সেটা কালকে রাত্রিবেলা পর্যন্ত কনফার্ম কিছু করেনি, বাট আই প্রিপেয়ার্ড, আমি একদম পুরো প্রিপেয়ার্ড ছিলাম যাবে বলে। বাট দেন কিছুই হয়নি, জল ফল ঠিকই ছিল। আই ডোন্ট নো কবে আবার হবে এটা। কিন্তু তারপর থেকে আমি পুরো লেজিং, মানে চ্যান্টিং তো করেছি আমি, 5টা রাউন্ড বাকি আছে এখনো। যে ভোরবেলা উঠেছে, কালকে রাত্রিবেলা তো ঘুম আসছিল না সামাও, তো জেগে শুয়েছিলাম অনেকক্ষণ, অনেক কিছু চিন্তা করছিলাম। তো এইভাবে আর কি হলো। আজকে একদম পুরো ঘুম পাচ্ছে, কন্টিনিউয়াস শুয়ে আছি, এই করছি আর কি। এখানে ম্যারিনেট করে রাখলাম আমি পনির, তারপরে ক্যাপসিকাম, এগুলো উইথ কার্ড, ফ্রেশ ক্রিম, বিট নুন, রেড চিলি পাউডার, বোঝা যাচ্ছে রেড চিলি পাউডার, একদম বোঝা যাচ্ছে না, তো যাই হোক, আর কসুরি মেথি, ধনিয়া পাউডার, এইসব দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার না করে রেখে দেবো। রান্না হবে হচ্ছে রাত্রিবেলা, ইভিনিংয়ে, সেটা হচ্ছে মালাই পনির টিক্কা মানে ওরকম করবো না, জাস্ট ইয়েতে করবো, কড়াইতেই করবো, প্যানে। এটা হচ্ছে করব। এখানে হচ্ছে হাঙ্কারের জলটা, এটা আটাতে দিয়ে দেবো, মেখে নেব, সফট আটা, সুন্দর হবে। আর হ্যাঁ, চাট মশলাও দিয়েছি এটাতে ভালো টেস্ট হয়। আদা পেস্ট মানে ভালো মতন দিয়েছি, জিঞ্জার পেস্ট, না হলে তো হবে না। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেব। এটা হচ্ছে ঠাকুরের খাবার, যে ঠাকুর খাবে সেইটা রাখার জায়গা। আবার এখানে কি ওয়াটারমেলন,
ওয়াটারমেলনটা কবে করব, কাটবো, এইখানে ঢুকিয়ে দিই। হয়ে গেছে, ঠাকুরের জল ঠান্ডা হচ্ছে, ইভিনিংয়ে দেবো। আর এই যে বন্ধুরা, আমার নেলস আমি করিয়ে চলে এসেছি এইভাবে। এইখানে সিলভার ব্লু আছে, ব্লুয়ের উপরে একটু সিলভার আছে, ফোকাসই করছে না ঠিক মতন। আমি সরে যাই, আমাকেই ফোকাস করছে। এইভাবে হচ্ছে আমার নেলস, এ হাতেরও সেম। আর তারপরে আমি গেলাম টেলারের কাছে, এই এখন ফিরলাম কিছুক্ষণ আগে। আগে এই কাজটা করে নিলাম, পর্বটা সেরে নিলাম, কারণ ম্যারিনেট হতে একটু টাইম লাগবে। তো এটা জাস্ট রাইস দিয়ে খাওয়া হবে। আমি তো আমার রুটি আছে, রুটি দিয়ে খাবো, ভেবেছিলাম নান করবো, কিন্তু দেখ সোহান নেই, সোহান যখন থাকবে তখন নান দিয়ে এসব হবে। আর রুটি আছে, আর অরড় ডাল করবো লাউ দিয়ে, আর ব্যাস এইটা থাকবে। এই হবে রাত্রের খাবার। আর তারপরে আমি এখন খেয়ে নেবো রুটি আর বেগুন পোড়াতে, ঠিক না এই ভেজে যেরকম করে আমি করি পোড়ার মতন, ম্যাশ করে ওটাকে টমেটো আদা তারপরে এসব দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে ম্যাশ করে ওটা এখন আমি খাবো। বরকে ওটাই দিয়েছি টিফিনে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো শাড়িটাও নিয়ে এসেছি, যেটা ফল বিডিং হয়ে গেছে, ব্লাউজ টাউজ সব। আর একটা হলুদ শাড়িটা দিয়ে দিলাম, ব্লাউজেরও প্রপার দিয়ে দিলাম কি কি হবে না হবে, ব্লাউজ কিরমভাবে হবে ডিজাইন দিয়ে পরে তোমরা দেখতে পাবে পরে। তো চলো আগে আমি ফটাফট খেয়ে নিই। এই যে এটার মধ্যে রেখেছিলাম, এটার মধ্যেই রুটি নিয়ে বসে গেছি একদম। আর কি প্লেট আর বার করছি না। বাড়িতে আমাদের মাদেরও দেখেছি এরকমই নিজের জন্য একটা বেলি নিয়ে নিত, অ্যালুমিনিয়ামের বেলি একটা ছিল, সেইটাই আমার মা সারা জীবন খেয়ে গেল। ডাইরেক্টলি আমি এখানে যেটা মেখেছিলাম পনির আর ক্যাপসিকামের ম্যারিনেট করে রেখেছিলাম, ওতে একটু সর্ষের তেল দিয়ে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। আর এটা আমি এখন এরকমভাবে করছি, জানি না কি রেজাল্ট হবে। যেরকমভাবে স্কিউয়ার্সে লাগিয়ে করে সেটা করছি না, ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। বড্ড ঝামেলা, একটা করে স্কিউয়ার্সে ভরো, ওসব সোয়ান আসলে হবে, ও এগুলো শুনবে না, মানবে না, সেই জন্য এইভাবে আমি করছি। এখন এখানে সিম্পল লাউ দিয়ে অরড় ডাল রেডি হয়ে গেছে। জাস্ট ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ঘি, হিং, এই হচ্ছে এর মধ্যে দেওয়া হয়েছে। প্লাস অরড় ডাল, লাউ তো আছেই, টুকরো করে লাউ কেটে। এটা হেলদি, খুব টেস্টিও হয়। অরড় ডালের নিজস্ব টেস্টই খুব ভালো, প্লাস লাউ দিলে তো আরোই ভালো, মশলা টশলা দিয়ে করলে আরোই ভালো। তো এই হচ্ছে আজকের আমাদের, ভগবানের আগে ভোগ যাবে, তারপরে আমাদের প্রসাদ হবে। আর ভগবানকে এটাই দেবো, কারণ ভাতও করা রয়েছে, রুটিও রয়েছে, সেগুলো আগে করা রয়েছে, তো সেগুলো তো আর আমি ফেলে দিতে পারবো না। তো ভগবানের কাছে ভোগ এইগুলোই যাবে ডাইরেক্টলি। আর এই হচ্ছে আমি, ব্যাস আজকের মতন এই হলো ইভিনিংয়ের। তারপরে তো চ্যান্টিং এখনো 2-3টে রাউন্ড বাকি আছে, কমপ্লিট করবো। এটা করেই ঠান্ডা হতে দেবো, তারপরে চ্যান্টিং কমপ্লিট করব। তারপরে হচ্ছে যাব ভগবদ্গীতা, আমাদের নতুন ক্লাস শুরু হয়েছে, বলবো আমি পরে তোমাদেরকে এটা কিসের ক্লাস। তো সেই ক্লাস আমাদের 9:30 থেকে প্রায় 10:30 হয়ে যাচ্ছে শেষ হতে। তো সেই ক্লাসটা আছে, ওটার জন্য একটু পড়াশোনা আছে। প্লাস তার আগে 8:30 থেকে ভগবদ্গীতার ক্লাস আছে, সেইগুলো আছে পড়াশোনা করার, মানে সেগুলো অ্যাটেন্ড করার আছে। তো এইসব করে টরে আর কি আমাদের ইভিনিং শেষ। তো আজকে আমাদের রিহার্সাল হচ্ছে একটা রান টু, সেকেন্ড অ্যান্ড ফাইনাল। কিন্তু আমি আগেই বলেছিলাম, ও বলেছিল আমার টিচারদের, যে এইটাতে আসতে হবে না, তুই একটাতে আয়, যে কোনো একটাতে আয়। তো আমি ওটাতেই গেছিলাম, রোববার দিন যেটাতে গেলাম। আজকে আর যাচ্ছি না, যাইনি, শুরু হয়ে গেছে রিহার্সাল অলরেডি ওখানে 6টার থেকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30 বাজে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রসাদ দেওয়ার পরে যদি দেখানো মানে মনে থাকে তো দেখাবো। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণা। ফ্যানের আওয়াজটা প্লিজ ইগনোর করো। খেতে বেশ ভালো হয়েছিল পনিরের, ওটা যথারীতি মানে ভিডিও করতে ভুলে গেছি, ঠাকুরকে যে দিলাম। ডালটা তো ভীষণ সুন্দর হয়েছিল, পনির অ্যান্ড ক্যাপসিকামের ওটাও খুব ভালো হয়েছিল খেতে।
ট্রাই করো এরকমভাবে করতে, ডেফিনেটলি করো তোমরা। পনির টিক্কা তো ভেরি কমন থিং, সবাই করতে পারো, তো প্লিজ ট্রাই করো।